সংবাদ শিরোনাম সমূহ। সংবাদ শিরোনামের প্রথমেই থাকছে জগন্নাথের জগৎ ভ্রমণ। বিস্ময়কর তথ্য সোমবার, বাচ্চা ছাড়াই দূর, রাশিয়ায় ভগবদ্গীতার যথাযথ এই বিজয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ইসকন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ভগবদ্গীতা গ্রহণ। ডাক টিকিটে শ্রীকৃষ্ণ, বিশ্ববিখ্যাত ধনী ব্যক্তির কৃষ্ণ ভক্ত ছিলেন, বিখ্যাত হলেন কৃষ্ণ ভক্ত। ধার্মিকতা শিশুর মাঝে উন্নত গুণাবলীর প্রকাশ ঘটায়। আমাদের নিউজ বুলেটিনের সর্বশেষ শিরোনাম, বিশ্বের সর্ববৃহৎ প্রকাশনা সংস্থা বিবিটি। জগন্নাথের জগৎ ভ্রমণ। সুপ্রাচীন বর্তিকাল হতে উড়িষ্যার জগন্নাথপুর থেকে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রানাথের প্রচার শুরু হয়। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা প্রতি বছরই অভিভূত জীবদের দর্শন দানের জন্য তিনি রাজপথে নেমে আসেন। আর জগন্নাথের এই রূপ হচ্ছে প্রেমের পরাকাষ্ঠার মতো প্রকাশ। সে প্রকাশকে আরো বাস্তবে রূপদান করেন তারই প্রিয় ভক্ত শিল প্রভুপাদ। তাই ধারাবাহিকতায় বর্তমান ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভুচরণারবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই রথযাত্রাকে বিশ্বব্যাপী প্রচার করলেন। অদ্য 526 খ্রিস্টাব্দ 21শে জুন 6 আষাঢ় 1419 বাংলা রোজ বৃহস্পতিবার চট্টগ্রামস্থ ইসকন প্রবর্তক শ্রী কৃষ্ণমূর্তি প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নন্দনকানস্থ রাধানগর প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। যার ফলস্বরূপ আপনারা সবাই এই ডিসি প্রাঙ্গণে জগতের নাথ জগন্নাথের কৃপায় বসে বা দাঁড়িয়ে জাগ্রত ছাত্র সমাজের পরিবেশনায় এবং পরিচালনায় দেখতে পাচ্ছেন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হরে কৃষ্ণ। বিস্ময়কর তথ্য সোমবার, বাচ্চা ছাড়াই দূর। বাংলাদেশের লক্ষ্মীপুরে অবস্থিত দালাল বাজারের গোবিন্দ মহাপ্রভুর আখড়া নামক একটি মন্দিরে এক গাভীর সন্ধান মেলে, যেটি কোনো বাছুর জন্ম না দিয়েও দিনে প্রায় 1 থেকে 2 কেজির মতো দুধ দিয়ে যাচ্ছে। কান্দিও নামক এই গাভী সাধারণত গোলকধামে অবস্থান করে এবং এই অদ্ভুত কার্যটি করে থাকে, কিন্তু এই ভুলকে এটি সত্যিই বিস্ময়কর। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ইসকন। পৃথিবীর শীর্ষ চিত্রাঙ্কন প্রতিযোগিতাকে হার মানিয়ে ইতোমধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় নাম উঠেছে ইসকন পুরী মন্দিরের। শহরের প্রায় সবকটি বিদ্যালয়ের মোট 1,41,918 ছাত্রছাত্রীর অংশগ্রহণে পৃথিবীর সর্ববৃহৎ চিত্রাঙ্কন প্রতিযোগিতা করল ইসকন। এটি একটি নতুন রেকর্ড যে প্রতিযোগিতার মূল বিষয়বস্তু ছিল শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের লীলাসমূহের ছবি। সমবেত ছাত্রছাত্রীরা যখন ভগবান শ্রীকৃষ্ণের এই ছবিগুলো তুলে ধরেছিল তখন এক দিব্য পরিবেশের সৃষ্টি হয়। রাশিয়ায় ভগবদ্গীতা যথাযথ এই বিজয়। গত জুন মাসে রাশিয়ান একটি অর্থোডক্স চার্চ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক তাৎপর্যকৃত শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ এই রাশিয়ান ভাষায় অনুবাদকৃত গ্রন্থটি নিষিদ্ধ করার জন্য নমস্ক আদালতে আপিল করে। তাদের অজুহাত ছিল শ্রীমদ্ ভগবদ্গীতা রাশিয়ানের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পরবর্তীতে ভগবদ্গীতা গ্রন্থটি নিষেধাজ্ঞার বিরুদ্ধে সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হতে থাকে। সারা বিশ্বে অর্ধলক্ষাধিক লোক এই রায়ের বিরুদ্ধে ভোট দেয়। এতে বাংলাদেশও অনবদ্য ভূমিকা রাখে। বিশেষত বাংলাদেশের চট্টগ্রাম সারা বিশ্বে ভোট দেওয়ার ক্ষেত্রে 6ষ্ঠ স্থান অধিকার করে। এভাবে সারা বিশ্বে অর্ধলক্ষাধিক লোকের ভোটের মাধ্যমে ভগবদ্গীতা যথাযথ রাশিয়ায় পুনরায় বিজয় লাভ করে। ডাক টিকিটে শ্রীকৃষ্ণ। এবার একটু ভিন্ন খবর। ভগবান শ্রীকৃষ্ণ এখন আমেরিকার ডাক টিকিটে। খবরটা রীতিমতো অবিশ্বাস্য মনে হতে পারে যে নাস্তিকদের বিশ্বে এও কি সম্ভব। ইকোনমিক টাইমসের তথ্য অনুসারে এই সত্যতা প্রমাণিত হয়। আর এই উদ্যোগটা নিতে সহায়তা করেছে একটি আটটা ভিত্তিক কোম্পানি। এই ক্ষেত্রে ইসকনের কৃষ্ণ ভাবনাভিত্তিক প্রচারও এর পিছনে বিরাট ভূমিকা রেখেছে। ছিলেন বিখ্যাত হলেন কৃষ্ণ ভক্ত। বিখ্যাত মডেলার অগ্নেস কপাস, যার জন্ম একটি সম্ভ্রান্ত রাজ পরিবারে। 1965 সালে পান যিনি বিশ্ববিখ্যাত ডেনমার্কবাদী। কৃষ্ণ ভগবানের উচ্চতর আদর্শ পেয়ে অগ্নেস কপাস এখন সম্পূর্ণ অন্যরকম। তার এক সাক্ষাৎকারে তিনি বলেন, মানুষেরা আসলে বুঝতে পারে না প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে এই জ্ঞানের মধ্যে। আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা। একজন মডেল হিসাবে আমার ছিল অনেক শুভাকাঙ্ক্ষী, ভালো কাজ, অনেক অর্থবিত্ত ও আভিজাত্য, কিন্তু আমি সেই জীবনের কৃত্রিমতার মাঝে সবসময় অস্বস্তি অনুভব করতাম। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় তার মহান ভক্তদের দর্শনে ও সঙ্গের ফলে আমি আমার জীবনকে পরিবর্তন করে
করে এই অবাকৃত আনন্দ অনুভব করছি। তাই আমার অনুরোধ, আপনারাও এই দর্শনকে গ্রহণ করে জীবনকে সুখী করে তুলুন। বিশ্ববিখ্যাত ধনী ব্যক্তির কৃষ্ণ ভাবনা। আমেরিকার মাল্টিন্যাশনাল কর্পোরেশন ভিত্তিক ফোর্ড কোম্পানি গাড়ি তৈরিতে রাজস্থান দ্বিতীয়। এই প্রতিবেদন যাকে নিয়ে তিনি হলেন ফোর্ড কোম্পানির বর্তমান কর্ণধার আলফ্রেড ফোর্ড। পৈতৃক প্রদত্ত নাম আলফ্রেড ফোর্ড হলেও তার একটি আধ্যাত্মিক নাম রয়েছে, যা প্রদান করেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ, আর সেই নামটি হল অম্বরীশ দাস। বিশ্বের মধ্যে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যে আভিজাত্যের সরলসুমে অবস্থান করেও কিভাবে সহজ জীবন ও উচ্চ চিন্তামূলক দর্শনে কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করতে পারে। সারা বিশ্বে বিদ্যমানদের জন্য আলফ্রেড ফোর্ড এক অনন্য ব্যক্তিত্ব। অনেক লোকেরাই মনে করেন এই কৃষ্ণ ভাবনা শুধুমাত্র গরিব দুঃখীদের জন্য। এই বিভ্রান্তি ব্যয়কে ছিন্ন করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী ভগবত গীতা গ্রহণ। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শ্রীল প্রভুপাদের ভাষ্য সম্বলিত শ্রীমদ ভগবত গীতা যথাযথ গ্রহণ করলেন। লন্ডনের 10 দশগণিক স্ট্রিটে অনুষ্ঠিত দীপাবলি উৎসবে যোগদান করেন তিনি। সেখানে ভক্তিবেদান্ত মেলার অধ্যক্ষ শ্রুতি ধর্মদাস ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শ্রীমদ ভগবত গীতাটি প্রদান করেন এবং মিস্টার ক্যামেরন শ্রীমদ ভগবত গীতাটি সাদরে গ্রহণ করেন। ধার্মিকতা শিশুর কাছে উন্নত গুণাবলী প্রকাশ ঘটায়। সম্প্রতি আমেরিকার স্টেট ইউনিভার্সিটির প্রফেসর এবং সমাজতত্ত্ববিদ জন বার্ডফোর্স্কি ও তার দল 16,000 শিশু এবং তাদের পরিবারের মাঝে এক গবেষণা চালায়। এই গবেষণায় তারা এক যুগান্তকারী বিষয় আবিষ্কার করেন। গবেষণায় দেখা যায় যে সকল পিতামাতারা নিয়মিত ধর্মীয় উপাসনালয়ে গমন করেন এবং তাদের শিশুদের সাথে ধর্মীয় বিষয়ে আলোচনা করেন, তাদের শিশুরা অন্যান্য শিশুদের চেয়ে অপেক্ষাকৃত আত্মনিয়ন্ত্রণকারী, সামাজিকভাবে দক্ষ এবং জ্ঞান লাভে অধিক আগ্রহী। উক্ত গবেষণার মাধ্যমে এটি প্রতিপন্ন হলো যে ধর্মীয় সচেতনতা প্রতিটি শিশুর মানসিক বিকাশে অপরিহার্য। তাই প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনার সন্তানকে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করুন। নিউজ বুলেটিনের সর্বশেষ সংবাদ। বিশ্বের সর্ববৃহৎ প্রকাশনা সংস্থা বিবিটি বিশ্বজুড়ে বৈদিক বার্তাকে সুলভ করার জন্য কৃষ্ণ কিংবা শ্রীমূর্তি ছিল অভয়চরণ রবীন্দ্র ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আজ থেকে অনেক বছর আগে ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট সংক্ষেপে বিবিটি স্থাপন করেছিলেন, যা বর্তমান বিশ্বের সর্ববৃহৎ প্রকাশনা সংস্থা। 1966 থেকে 1977 সাল পর্যন্ত বিবিটি প্রায় 66 মিলিয়ন শ্রীল প্রভুপাদের গ্রন্থ ছাপিয়েছে 57টি ভাষায়। শুধুমাত্র আমেরিকায় প্রতি 5 সেকেন্ডে একটি গ্রন্থ বিক্রি হয়। এভাবে সারা বিশ্বে শুরু হয়েছে বৈদিক সাহিত্যের এক রেনেসাঁ যুগ। বিদায় নিচ্ছি স্কলার্স বুলেটিনের পক্ষ থেকে। আমি মিথুন সরকার, আমি স্বাগত সুধা মজুমদার। হরে কৃষ্ণ।